হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে চলে এলাম আবার তোমাদের কাছে। আমি তুলি সুন্দর একটা সকাল নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। এই যে লঙ্কা গাছ থেকে স্টার্ট হচ্ছে আমার ভিডিও। আজকে সকালে টিফিনে করেছি পাউরুটি। পাউরুটিতে একটু সস লাগিয়ে আর একটু গাজর ক্যাপসিকাম দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছি। ছেলে চিজ দিলে পাউরুটি খেতে খুব ভালোবাসে, তো ছেলেকে খাওয়ানোর জন্য এই সবজিগুলো একটু দিয়েছি যে ওর সাথে চিজের সাথে যদি এটাও একটু খাই আর কি, তার জন্য। তো বাচ্চাদের খাওয়ানো তো বুঝতেই পারছো বন্ধুরা, সকলে তো আমরা তাই করি মায়েরা, যে বাচ্চাকে কি করে একটু সবজি খাওয়ানো যায়, তার জন্য অনেক কিছু ছলনা করতে হয় আমাদের, যে যেটা পছন্দ করে সেটার সাথে একটু অপছন্দের জিনিসটা মিশিয়ে দেওয়া আর কি, যাতে খেতে পারে, খাওয়াটা হয় আর কি, পেটে যায়। যার জন্য আমাদের এইসব করতেই হয়। সেটা আমরা সকল মায়েরাই হয়তো করে থাকি। আর করতে হয়, না ছাড়া তো খাবে না। ভালো জিনিসটা তো খেয়ে নিবে, কিন্তু যেটা দরকার সেটা তো খাবে না। যার জন্য ওটা করেছি। আর আমার জন্য একটু শুধু সেঁকে নিয়েছি পাউরুটি। আমি চা দিয়েই খাবো, আমার ওই সব দিয়ে ভালো লাগে না। আমার চা পাউরুটি, চা তো আমরা তেমন খাই না, মানে চা করতেই হবে এমন কোনো কথা না। চাটা আমাদের তখনই হয় যে চায়ের সাথে আরেকটা কিছু দিয়ে আমাদের টিফিনটা সেই দিন হবে, হয়তো চা পাউরুটি, চা মুড়ি, এই রকম। চা দিয়ে লুচি থাকলে, বাসি লুচি কি রুটি, এইসব। আমি ওটা নেই, বাসি রুটি থাকলে। আমার কর্তা ওইগুলো খান না, ওনার জন্য করে দিতে। উনি চা দিয়ে একটু মুড়িটা কোনো সময় খায়, কখনো সখনো চা মুড়ি দুধ চা করে দিলে, লাল চাও খায়। চাটা আমাদের মানে কোনো নেই আর কি, যে চা আমাদের সকালে বাসি কাজের পরে চাটা করতেই হবে, তারপর অন্য কিছু টিফিন, তা না। আমাদের যদি টিফিনে কোনো দিন চায়ের সাথে অন্য কিছু দিয়ে সেটা চা হয়। আর টিফিন যদি আমাদের অন্য কিছু হয় তাহলে সকালে আমাদের চা হয় না। আমাদের সকালে উনি লেবু জল খান, ওই লেবু জল দিয়ে দিই। আর আমি কিছু একটা নিলে নিলাম, না নিলাম একবারে টিফিনে আমি চলে গেলাম আর টিফিনটা নিয়ে নিই। টিফিনে যেদিন যেটা হয় সেটাই। আর ছেলে স্কুল যায়, তার জন্য তো আমাদের রোজ সকালে ভাত হয়। তো ভাত আমি সকালে খাই না। এই টিফিনে এই যে চা করে নিলাম, ওই চাটাই একটু নিয়ে নেব, ছেলেকেও দেবো। ছেলে ওটা খেয়ে ছেলেকে একটু লাল চা, এই যে লাল চা করলে একটু আদা তেজপাতা আর বিট লবণ দিয়ে করি। বিট লবণ দিয়ে চাটা করলে ভালোই লাগে লাল চা, তো আমি একটু দিই হালকা করে। ছেলে ঠান্ডা লেগেছে, তাতে একটু কাজেই দিবে ওটা, তো ওটা করেছি। এই আর কি, এই দিয়ে আজকে টিফিনটা আমরা সারলাম মা ছেলে। আর রান্না রান্না তেমন কিছু আজকে করব না, শুধু ওই পেঁয়াজ কলি আলু আর একটু গাজর দিয়েছি, ওটা ভাজবো। আর আগের দিনের রান্না রয়েছে কিছু, ডাল রয়েছে, একটু সবজি রয়েছে। আর মাছ ভাজলাম। মাছ আমাদের আবার মাছের ঝোল খেতে তেমন কেউ পছন্দ করে না, যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। হ্যাঁ, শুধু মাছ মশলা কষানো, যেটা মাছের কারি বলে, সেটা করলে আবার ভালো খাবে। যেন দই দিয়ে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করলে ওটা ভালো খায়। তো ওটা আজকে করব না, যেহেতু অন্য সবজি রয়েছে। ওটা হলে ওইটাই শুধু, আর একটাই যে ভাজা দিয়ে খাবে, আর অন্য কিছু আমাদের সবজি একটু অনেক রকমের সবজি পাতে কেউ পছন্দ করে না। একটা কিছুর সাথে আরেকটা একটু ভালো হলে হলো, ওদের মতো আর কি টেস্টি, ওরা যে যেমনটা পছন্দ করে তেমনটা হলে বাস তাই দিয়ে খায়। তো মাছটা আমি মাখা করব। মাছ খাই আমাদের বাড়ি মাখা। মাছের কাঁটা ছাড়িয়ে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে হাতে ওটাকে চটকিয়ে আর হালকা হাতে মাছটাকে নেড়ে নিতে হবে। নিয়ে দিলে ডালের সাথে, মুসুর ডালের সাথে, ওটা খেতে খুব ভালোবাসে। আর নাহলে ফিশ ফ্রাই করা তো একটু ঝামেলা, তাই ওটা করব না। কখনো সখনো ওটাও করে দিই, সব দিনই ওটা করতে পারি না। মা জানলেই যে ওটা করতে হবে এরকম কোনো কথা না, মানে করে দিলে খাবে, কিন্তু আমি করতে পারি না, তাই মাছের মাখাটা করে দিই। আর কোনো দিন হয়তো মাছ ভাজাও দিয়ে দিই, যে ডাল দিয়ে আজকে মাছ ভাজাই হোক, আজকে আমি মাছ ভাজতে পারিনি। আর আজকে আমি প্রেশারে ভাত করেছি অল্প করে, যে রাত্রে অন্য কিছু করব, তাই প্রেশারে ভাত করলাম, হাঁড়িতে আজকে ভাত দিইনি। আর এই যে পিটুনিয়া ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছে, বাসি হয়ে গেছে অনেক দিনে, ওগুলো কেটে দিলে না গাছগুলো বেশ ভালো হয়, আবার সেখান থেকে শাখা ছাড়ে। যার জন্য আমি আবার ওইগুলোকে কেটে কেটে দিই, সুন্দর করে একটু পরিষ্কার করে দেওয়া হবে। শুকিয়ে গেছে, দেখতেও ভালো লাগছে না ওইগুলো, আর গাছটাও একটু হয়ে আছে। আর ওগুলো কেটে দিলে গাছটা পরিষ্কার হবে, আর সেখান থেকে আবার ডাল ছাড়বে। তো সিজনের পরে তো যতই কাটা হোক, তাও আর ওর থেকে কিছু হবে না। এগুলো তো সিজনের গাছ, সিজনেই হয়, এগুলো তো 12 মাসে গাছ না। তো এইটাই কেটে দিলাম। আর দেখো তোমরা পিটুনিয়া কালারগুলো কত সুন্দর সুন্দর, এক একটা পিটুনিয়া এক একটা কালারের, খুব সুন্দর দেখতে, ভালো লাগছে দারুণ। তো এটা করলাম। আর এই যে একটা চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি, সেটা গেছে শুকিয়ে। ও চন্দ্রমল্লিকাটা আমি দোকান থেকেই নিয়ে এসেছিলাম, মানে নার্সারি থেকেই ফুলওয়ালা গাছটাই এনেছি। আর এই যে আমাদের খরগোশের ঘর, খরগোশ গেছে বেরিয়ে। ও আগে ছাদে থাকতো ছাড়া, তো এখন তো গাছ লাগিয়েছি প্রচুর, যার জন্য ওদের ছাদে আর ঘোরা হচ্ছে না, খেলা হচ্ছে না, তো ওদের ঘর করে দেওয়া হয়েছে। ও যেন ঘরে, ওর নাম হচ্ছে সুন্দরী।
ও সুন্দরী আজকে বেরিয়ে গেছে, ও এবার ছাদময় ঘুরে বেড়াচ্ছে। এবার ওকে ধরতে হবে, আমি তো ধরতে পারি না, ছেলে ধরে ঘরে ভরে দেবে, আমি ধরিনি। আর এই সবজির খোসাগুলো এনে জমা করেছি, এখানে জমিয়ে রাখি, যে ওই গাছের খাদ্য তো কিছু দিতে হয়, তো সবজির খোসা খুব গাছের খাদ্য আর কি, ভালো ওদের জন্য। তো এইটাই নিয়ে এসছি, এনে এইখানে আমি জমিয়ে রাখি। তারপরে যখন ওই ইগুলো বেশ পচে যায়, শুকিয়ে যায়, তারপর ওটাকে আমি আবার শুকোই ছাদে মেলে রোদে, শুকিয়ে ওটাকে হাত দিয়ে কিংবা কিছু দিয়ে গুঁড়ো করি, করে তারপর মাটির সাথে মিশিয়ে তারপর গাছের মাটিতে মিশিয়ে গাছের গোড়ায় দিই আর কি। তো আজকে ভাবলাম রান্না খাওয়ার পর, রান্না তেমন করিনি, তো সময়টা হাতে অনেকটাই আছে, তো রান্না খাওয়ার পরেই মা ছেলে চলে এলাম আমরা ছাদে। চল ছাদে গিয়ে একটু গাছের যে কাজগুলো করা হোক। আর এদের তো একটু নাড়াচাড়া না করলে, যে কোনো জিনিসের একটু যত্ন না করলে তো সে তো যেই হোক না কেন, যে কোনো জিনিস হোক মানুষ হোক, যত্নের উপরে সব কিছু, যত্ন না করলে তো কেউ ঠিক থাকবে না। তো এদের একটু নেড়ে চেড়ে ঠিক করে এদিক ওদিক করে একটু খাদ্যখানা দিলে এরাও একটু ভালো থাকবে। আর এই যে গাছগুলো দেখছো তোমরা, সব গাছ কিন্তু আমার কেনা না, আমি বাড়িতে চারা করেও করেছি, গাঁদা ফুলের গাছগুলো করেছি। তো চারা থেকে যে গাছগুলো বেরিয়েছিল তাদেরকে আবার কেটে কেটে ডগা কেটে লাগিয়েছি। তো ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে সাজিয়ে না এদিক থেকে ওদিক করে দিই, জায়গাটা একটু এলোমেলো হয়ে আছে, নোংরাও হয়েছে, একটু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে দিই। মা ছেলে চলে এসেছি ছাদে, ছেলে খুব এগুলো করতে আমার সাথে ভালোবাসে। ও আমি যতটা সময় ছাদে থাকি, ও পারলে ও থাকবে, কিন্তু ওর তো অতটা থাকলেও না, তাই ওকে আবার করি, কিন্তু ও আমার সঙ্গে বেশ সময় দেয়, ও এগুলো করতে ভালোবাসে। আমার তো খুব ভালো লাগে এগুলো করতে, তো আমার দেখে দেখে আমার ছেলেরও খুব ভালো লাগে। ও মাঠে যে ঝাড় দিচ্ছে, ও ঝাড় দেবে বললো, মাটি টাটি নাড়তে ওই আমার সাথে খুব ভালোবাসে। তো এই আর কি, আমার গাছের যত্ন, গাছের কাজ করতে আমার খুব ভালো লাগে, বাগানের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আমি যতটুকু কাজ সময় নিচে কাজ, ঘরে কাজ করি, ঘরের কাজ হয়ে গেলেই আমরা চলে আসি ছাদে। ছেলে স্কুল গেলে আমি একা আসি, ছেলে তো স্কুল যায়নি, ছেলের শরীরটা ঠিক যাচ্ছে না, যার জন্য স্কুল যাচ্ছে না কদিন ধরে, ঘরেই আছে আমার সাথে। তো মা ছেলে ভাবলাম যে আজকে গিয়ে তাহলে সময় যখন আছে এগুলো করে নিই। তো চলে এলাম, এই যে এগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি গাছগুলোকে সুন্দর করে, আর দেখতে বেশ ভালো লাগবে, তাহলে গাছগুলোরও ভালো লাগবে। ওদেরকে একটু খাদ্যখানা দিতে হবে, একটু জল দিতে হবে, দিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে সুন্দর করে আমার ছেলে দিচ্ছে করে টুকটুক করে, ওর খুব ভালো লাগে এগুলো করতে। তো ও গুছিয়ে দিচ্ছে গাছ। তা আমার গাছ গুছানো শেষের মধ্যে আমার ভিডিওটা এই গাছ থেকে আজকে শেষ। বন্ধুরা, তোমরা যেখানে যে থাকো ভালো থেকো, আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, আর আমার ভিডিও দেখো। আর আমি ভিডিওটা আজকে এখান থেকেই করেছি, বাগান নিয়ে, রান্নার ঘরের কাজ তেমন নেই, ঘরেরও তেমন ভিডিও আজকে আমি দিইনি, এই বাগানের কাজই করেছি। আর আমার ভিডিও দেখো বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমায় ভালো রেখো। আমার এগিয়ে যাওয়ার পথে তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক অনেক প্রয়োজন, তাই করো। আমার ভিডিও ভালো লাগলে অন্যকে শেয়ার করো, আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আবার আবার চলে আসবো সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা দেখতে থেকো আমার ভিডিও, আর আমায় এগিয়ে যাওয়ার পথে সাপোর্ট করো। আজকের মতো এটুকুই, আজ তাহলে আসি।